ভিউয়ার্স, চলে এসেছি ইউসুফ অলরাউন্ডার চ্যানেলে। দেখতে পাচ্ছেন, তো আমরা দেখাবো আজকে ট্রাকের মই কিভাবে তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে মই ভিডিওটা বানিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মইয়ের কাজ শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন, সর্বপ্রথমে পাইপ কেটে নিতে হবে আমাদেরকে সাইজ মাপ করে আর কি। তারপরে আমরা সাইজ মাপ করে কাটার পর আমরা কিন্তু ওল্ডিংয়ের মিস্ত্রির কাছে চলে আসব। তারপরে ওল্ডিং মিস্ত্রি কী সুন্দরভাবে ওল্ডিং মিস্ত্রি সে তার কাজ করছে, সে নিজ ইচ্ছা মতো দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করতে হয়। স্যার বন্ধুরা, এই পাইপগুলো সাইজ মাপ করে কেটে নেওয়ার পরে কিন্তু এখানে এক একটা করে এখানে সেটিং করে দেবে। দেখতে পাচ্ছেন, ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন কিভাবে পাইপ সেটিং করছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, ওপরে এবং নিচের দিকে কিন্তু আমরা ট্যাগ করে দিয়েছি, সেটিং করে দিয়ে আবার কোনা মিলিয়ে নিতে হবে, কারণ কম বেশি না হয়ে যায় কর্নার, সেই জন্য দুদিকেই কোনাটাকে মিলিয়ে নিল। এই দেখতে পাচ্ছেন, ভিতরে দুটো পায়া কিন্তু আমরা এখানে সেটিং করে দিলাম, এই যে ঢুকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, এবার কিন্তু টেপ দিয়ে আমরা সেটাকে মেপে নিব, ডিস্ট্যান্স অনুযায়ীটা মানে কতটা কম আর বেশি আছে আর কি, কোন দিকটায় সমানভাবে সেটাকে কিন্তু সেটিং করে নিতে হবে। দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন কিছু বন্ধুরা, এবার সি কেলাম লাগিয়ে দিয়েছি আমরা। দেখতে পাচ্ছেন, সি কেলামে দিয়ে মিডিল পয়েন্টটাকে টাইট করে শক্ত করে লাগিয়ে দিতে হবে। তারপরে ওল্ডিংয়ের কাজটা আমরা আবার শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ওল্ডিং মিস্ত্রি সে তার রানিং ওল্ডিং করার জন্য লেগে গেছে বন্ধুরা। তারপরে আমরা এবার কিন্তু ওল্ডিং কমপ্লিট হয়ে গেলেই আমরা কিন্তু এবার চলে যাব। তারপরে দুটো প্লেট অসার নিয়ে নিব আর দুটো নাট 4 সুতের। দেখতে পাচ্ছেন, এই প্লেট অসার ফুটোতে ভরে দিয়ে আবার নাট নাটে দুটোর ওল্ডিং করে দিতে হবে পিছন সাইডে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এই যে দেখছেন কি সুন্দরভাবে ওল্ডিং করা হয়ে গেছে। এই যে এবার আমরা পাইপের নিচের স্থলে আর কি সেটাকে লাগিয়ে দেবো। এই যে দেখেন কি সুন্দরভাবে আমরা কিন্তু হোল্ডিং করে সেটাকে লাগানোর কাজ শুরু করে দিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু নিচে নাট কিন্তু লাগিয়ে দিয়েছি, এদিকে এটাও কমপ্লিট হয়ে যাওয়ার মুহূর্তে। তো বন্ধুরা, এবার আমি চলে যাব নকলি গ্লাসের জন্য। দুটো করে 4টা টুকরো অ্যাঙ্গেল লাগবে নকলি গ্লাসের জন্য সেটিং করার জন্য আর কি। দেখতে পাচ্ছেন, দু জায়গায় দুটো কিন্তু আমি রেখে দিলাম, এখানে হোল্ডিং করে দিলেই কাজ কমপ্লিট। তো বন্ধুরা, আমরা ময়ের কাজ সম্পূর্ণ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমাদের কাজ হয়েছে। দেখতে পাচ্ছেন, নকলি গ্লাসের ওটাও কমপ্লিট হয়ে গেছে, পুরো কাজ আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। ভিউয়ার্স, আমরা কিন্তু ময়ের কাজ সম্পূর্ণ করে দিয়েছি। তো আমাদের ময়ের কাজ কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।